চোখের পাতা করছে ব্যথা, শেষ রে টলমল ঝরবে এবার জানি, দু চোখ আমার আকাশে দৃশ্য জমে জানালার হাওয়াতে ছাওয়াতে। সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখছি এরকম ছবির মাধ্যমে নিজের পছন্দের সং দিয়ে স্ট্যাটাস ভিডিও আপলোড করছে। বন্ধুরা, আপনারা কি চান আপনার নিজের প্রিয় পছন্দের সঙ্গের মাধ্যমে এরকম ধরনের ছবির মাধ্যমে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে, বাট আপনার ফেসবুকের জন্য? যদি চান আপনার নিজের ফেসবুকের জন্য এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে, তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দিব যে এরকম ধরনের আপনারা স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই স্ট্যাটাস ভিডিওটি আমি তৈরি করব ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো সর্বপ্রথম চলে যাব আমি ভিপিএন অ্যাপে। আমি চলে আসলাম ভিপিএন অ্যাপে। ভিপিএন অ্যাপে আসার পর আমি ভিপিএনটাকে কানেক্ট করে নেব। আপনারা অবশ্যই কিন্তু ক্যাপকাট ইউজ করার আগে আপনারা একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন বা যে কোনো ভিপিএন আপনারা ইনস্টল করে আপনারা কানেক্টেড করে নেবেন। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন, তারপর চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপরে অ্যালবামসে ক্লিক করে দেবো। অ্যালবামসে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে দুটি সেকশন দেখতে পাবেন, আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটি ফটো আমি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর এখান থেকে আমি অ্যাড বাটনে প্রেস করে দেবো। দেন এই ফটোটা কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। তারপর আমি স্ক্রল ডাউন করে চলে যাব একটু ডান সাইডের দিকে। তারপর রেশিওতে ক্লিক করে দেবো। রেশিওতে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, আপনারা এখান থেকে 3.4 যে রেশিওটা দেখতে পেয়েছেন এই রেশিওটাকে সিলেক্ট করবেন। বাট এখান থেকে আপনারা ফেসবুকের যেটা টিকটকের রেশিও আছে 9.16 এটাও রেশিও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে দেখাবো 3.4 যে রেশিওটা আছে আমি সেই রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এই ফটোটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নেব। এভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর এই ফটোটার আপনারা ডিউরেশন সাইজ রাখবেন আপনারা 36 সেকেন্ড। এখানে আমি 36 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসলেই পেয়ে যাবেন একটি ক্যাপকাটের লোগো। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে সেটাকে ডিলিট করে দেবেন। তারপর প্রথম দিকে চলে আসবেন শুরুতেই। প্রথম দিকে আসার পর আপনারা কী করবেন, আপনারা ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন। সো অ্যালবামসে ক্লিক করার পর আপনারা এরকমভাবে আপনাদের সামনে আবার কিন্তু ফাইল ওপেনে চলে আসবে। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি একটি স্কাই ভিডিও নিয়ে নেব। তো এই ভিডিওটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এই ভিডিওটাকে আমি ঠিক পজিশন হিসাবে আমি অ্যাড করে দেব। আপনারা এরকমভাবে ঠিক পজিশন হিসেবে ভিডিওটাকে অ্যাড করে দেবেন। ভিডিওটাকে অ্যাড করার পর আপনারা চলে যাবেন স্ক্রল ডাউন করে একটু সোয়াইপ আপ করে ডান সাইডের দিকে। তারপর মার্কসে ক্লিক করে দেবেন। সো মার্কসে ক্লিক করার পর আপনারা তারপর প্রথমকার যে অপশানটি দেখতে পেয়েছেন আপনারা প্রথমকার অপশান ক্লিক করে দেবেন। প্রথমকার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যারো অপশান আছে, এটাকে আপনারা নিচের দিকে নিয়ে আনবেন এবং ঠিক পজিশন হিসেবে আপনারা এটাকে অ্যাড করে দেবেন। এভাবে আমি অ্যাড করে দিলাম। সো যাতে বোঝাই না যায় স্কেটের মধ্যে এবং ছবিটার মধ্যে পার্থক্য। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন, স্কাই ভিডিওর উপরে। তারপর এটাকে আপনারা কপি করে নেবেন। এভাবে কপি করে নেবেন, দুবার কপি করবেন। তারপর এই ফটোর অনুযায়ী রাখবেন। এখানে কিন্তু একদম ভিডিওর সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর ফটোর উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি ফটোর উপরে ক্লিক করে দিলাম। ফটোর উপরে ক্লিক করার পর অ্যাডজাস্টে চলে আসবেন।
এখানে আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে পেয়ে যাবেন ব্রাইটনেস, তো আমি এখান থেকে হালকা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেব। কন্ট্রাস্ট, এটাকে আমি কন্ট্রাস্টটাকে আমি 5 পয়েন্ট মাইনাস করে দেব। স্যাচুরেশনে ক্লিক করে দেব। এখান থেকে আমি স্যাচুরেশন 10% প্লাস করে দেব। তারপর এক্সপোজারে ক্লিক করে দেব। এখানে আমি 5% মাইনাস করে দেব। তারপরে ক্লিক করে দেব। এখান থেকে আমি 10% করে দেব। তারপর হাইলাইটে ক্লিক করে দেব। এখান থেকে আমি 20% প্লাস করে দেব। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেব। আপনারা আপনার অনুযায়ী করে নেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন, একদম শুরুতে চলে আসবেন। তারপর অ্যাড ওভারঅলতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা একটি লিরিক্স ভিডিও পেয়ে যাবেন 36 সেকেন্ডের। এই লিরিক্স ভিডিওটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এই লিরিক্স ভিডিওটা আমি ঠিক পজিশন হিসেবে আমি অ্যাড করে দেব। এরকমভাবে আপনারা ঠিক পজিশন হিসেবে অ্যাড করে দেবেন। তারপর ব্লেন্ডে ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করার পর প্রথমকার যে অপশানটি দেখতে পাচ্ছেন ফিল্টার, আপনারা ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন। তারপর এই যে গ্রিন কালারের যে দাগটা আছে এটা 100% করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা আবার কিন্তু প্রথম দিকে চলে আসবেন। প্রথম দিকে আসার পর ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপরে আপনারা ডিস্টরশনে ক্লিক করে দেবেন। ডিস্টরশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা রিপল ডিস্টরশন যে ভিডিও ইফেক্টটা আছে সেই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা সাইজ রাখবেন আপনারা 10%। তারপর স্পিড রাখবেন আপনারা 10% এবং ইন্টেন্সিটি আপনারা রাখবেন 10%। আমি এখান থেকে সাইজ, স্পিড, ইন্টেন্সিটি 10% করে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এই যে ইফেক্টের লেয়ারটা আছে এটা আমি শেষ পর্যন্ত নিয়ে চলে আসবো। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পর স্ট্যাটাসটি একদম ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য 720-তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যারো অপশনে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন।